ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর চাহিদা বরাবরই বেশি, যে কারণে মৌসুমের শুরুতেই অপরিপক্ক লিচু তোলার হিড়িক পড়ে যায়। তবে এবার বাগানীরা জানিয়েছেন, অপরিপক্ক লিচু তুললে স্বাদ ও মান কমে যায়। তাই তারা নির্ধারিত সময়ে লিচু বাজারজাত করবেন। মোহাম্মদ আল মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখনো গাছে লাল রং ধরেনি লিচু, তবে দূর থেকেই নজর কাটছে গাছে ঝুলে থাকা সবুজ লিচুর থোকা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিজয়নগর কসবা এবং আখাউড়া উপজেলায় ছোট বড় মিলিয়ে সহস্রাধিক লিচু বাগান রয়েছে। এর মধ্যে বিজয়নগরের সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর ইউনিয়নে বাগানের সংখ্যা সবচেয়ে বেশি। চাষিরা জানান, খরার কারণে ক্ষতির আশঙ্কা করলেও এখন বৃষ্টির প্রভাবে তা কেটে গেছে। এখন বাগানের অবস্থা ভালো। ইতিমধ্যে পাটনাই জাতের লিচু বাজারজাত শুরু হয়েছে। অর্ধেক আছে পাট নাই, উঁচু আছে দেশি। আল্লাহ দিলে ফলন এবার ভালো। লিচুর ফলনগুলো আল্লাহর মতো ভালো আছে। যদি আল্লাহ দেয়, দিনের আবহাওয়া যদি ভালো থাকে, ইনশাল্লাহ মোটামুটি ভালো প্রফিট হবে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ভালো ফলন এসেছে। রোগবালাইও তুলনামূলক কম। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় ২৯ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। খরা বা গরম থাকলেও বেশ কয়েকদিন যাবত আবার বৃষ্টি হওয়াতে এখন লিচুর সাইজ, ফলন আশা করি যে আমাদের বাড়বে। চলতি মৌসুমে জেলার ৫৫৫ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন হবে ২৩৩১ মেট্রিক টন লিচু। চ্যানেল 9 নিউজ ডেস্ক।